হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সত্যের বার্তা চ্যানেলে। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো গল্প নয়, এটি এমন একটি ঘটনা যা শুনলে আপনার হৃদয়ে কেঁপে উঠবে, আপনার ঈমান আরও দৃঢ় হয়ে উঠবে, আর আপনি বুঝতে পারবেন আল্লাহ যখন সাহায্য করেন তখন অসম্ভব বলে কিছুই থাকে না। বন্ধুরা, আপনি কি কখনো কল্পনা করতে পারেন এক বিশাল সমুদ্র হঠাৎ করে মাঝখান থেকে দুভাগ হয়ে গেল? পানির দেওয়াল দুই পাশে দাঁড়িয়ে আছে আর মাঝখান দিয়ে শুকনো রাস্তা তৈরি হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব, এটাই ইতিহাস, এটাই আল্লাহর কুদরতের নিদর্শন। আজ আমরা আপনাদের নিয়ে যাব হাজার হাজার বছর আগে, সেই ভয়ঙ্কর সময় যখন পৃথিবীতে রাজত্ব করত এক নিষ্ঠুর অহংকারী শাসক ফেরাউন। ফেরাউন শুধু একজন রাজা ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করত। মানুষকে সে এমনভাবে ভয় দেখাতো যেন তার কথাই শেষ কথা। বিশেষ করে বনি ইসরায়েলদের উপর তার অত্যাচার ছিল সীমাহীন। তাদেরকে দাস বানিয়ে রাখা হতো, কঠোর পরিশ্রম করানো হতো, আর সামান্য ভুল হলেই তাদের ওপর নেমে আসত নির্মম শাস্তি। বন্ধুরা, এমন এক অন্ধকার সময়ে আল্লাহ তাআলা পাঠালেন একজন মুক্তিদাতা, হযরত মূসা আলাইহিসসালাম। শৈশব থেকেই তার জীবন ছিল রহস্যে ভরা। যখন তিনি শিশু ছিলেন তখনই ফেরাউন একটি ভবিষ্যৎবাণী শুনেছিল, এক বনি ইসরায়েলের সন্তান জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। এই ভয়ে ফেরাউন আদেশ দিয়েছিল যত নবজাতক ছেলে শিশু আছে সবাইকে হত্যা করতে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। হযরত মূসা আলাইহিসসালামের মা আল্লাহর পক্ষ থেকে একটি ইলহাম পান, তুমি তোমার শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? কাঁদতে কাঁদতে বুক ফেটে যাওয়া কষ্ট নিয়ে তিনি তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন। আর দেখুন আল্লাহর কুদরত, সেই ঝুড়ি গিয়ে থামল ঠিক ফেরাউনের প্রাসাদের সামনে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি বললেন, हजरत मूसा को कत्ल ना करो, हो सकता है ये हमें फ़ायदा पहुंचाए या हम उसे अपना बेटा बना लें। এভাবেই যে শিশুকে হত্যা করার জন্য ফেরাউন এত ভয় পাচ্ছিল সেই বড় হতে লাগলো ফেরাউনের প্রাসাদে। বন্ধুরা, এটাই আল্লাহর পরিকল্পনা, যেখানে শত্রুর ঘরেই তিনি নিজের বান্দাকে লালন পালন করান। সময় কেটে গেল, মূসা আলাইহিসসালাম বড় হলেন। সত্য ও ন্যায়ের প্রতি তার হৃদয় সব সময় জাগ্রত ছিল। একদিন তিনি দেখলেন এক মিশরীয় ব্যক্তি এক বনি ইসরায়েলকে অত্যাচার করছে। তিনি সেই অন্যায় সহ্য করতে পারলেন না। একটি আঘাতে সেই মিশরীয় মারা গেল। ঘটনাটি ছড়িয়ে পড়ল আর ফেরাউন তাকে হত্যা করার পরিকল্পনা করল। তখন মূসা আলাইহিসসালাম মিশর ছেড়ে পালিয়ে যান। বছরের পর বছর তিনি দূরে কাটান, আর একদিন সিনাই পর্বতের কাছে তিনি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেন। সেই মুহূর্তে আল্লাহ তাকে নবুয়তি দান করেন এবং নির্দেশ দেন, তুমি ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে আহ্বান করো। বন্ধুরা, ভাবুন তো, যে শাসক নিজেকে খোদা বলে দাবি করে তার সামনে গিয়ে সত্য বলা, এটা কত বড় সাহসের কাজ। কিন্তু মূসা আলাইহিসসালাম ভয় পাননি, কারণ তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। তিনি ফেরাউনের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, তুমি অহংকার ত্যাগ করো। ফেরাউন হেসে উঠল। সে বলল, তুমি কি প্রমাণ দিতে পারো? তখন মূসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন আর সেটি এক বিশাল সাপে পরিণত হল। তারপর তিনি তার হাত বের করলেন, সেটি উজ্জ্বল আলোতে জ্বলে উঠল। তবুও ফেরাউন বিশ্বাস করল না, বরং সে তার জাদুকরদের ডেকে আনল। এক বিশাল প্রতিযোগিতা শুরু হলো। এক পাশে মূসা আলাইহিসসালাম আর অন্য পাশে অসংখ্য জাদুকর। জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে মারল। দেখতে লাগলো যেন অসংখ্য সাপ ছুটে চলেছে। কিন্তু যখন মূসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন, তা সব কিছু গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, এটা আল্লাহর শক্তি। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা মূসা ও হারুনের প্রভুর ওপর ঈমান আনলাম। ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে তাদের কঠিন শাস্তির হুমকি দিল, কিন্তু সত্য থেমে থাকে না। বন্ধুরা, এভাবেই শুরু হলো এক মহান সংগ্রাম, সত্য বনাম মিথ্যার, ঈমান বনাম অহংকারের। এখন আসছে সেই মুহূর্ত যার জন্য পুরো পৃথিবী আজও বিস্মিত হয়ে আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার জাতিকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ো। সবাই চুপচাপ ভয় ভয় রওনা হলো। তারা জানে যদি ফেরাউন জানতে পারে তাহলে তাদের শেষ রক্ষা নেই। কিন্তু কিছু দূর যাওয়ার পরই খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে। সে বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। বন্ধুরা, এখন কল্পনা করুন সেই দৃশ্য, সামনে বিশাল সমুদ্র, পেছনে হাজার হাজার সৈন্য, ঘোড়া, অস্ত্র নিয়ে ধেয়ে আসছে। চারদিকে আতঙ্ক, কান্না, চিৎকার। মানুষ বলতে লাগলো, মূসা, আমরা তো শেষ, এবার আমরা ধরা পড়ে যাব। কিন্তু মূসা আলাইহিসসালামের মুখে এক ফোঁটাও ভয় ছিল না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, না, কখনোই নয়, আমার প্রভু আমার সাথে আছেন।
বন্ধুরা, এই কথাটাই বদলে দিয়েছিল সবকিছু। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এলো নির্দেশ, হে মূসা, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। বন্ধুরা, এই নির্দেশটি শুনে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, একটি লাঠি দিয়ে কি কখনো বিশাল সমুদ্রকে ভাগ করা সম্ভব? কিন্তু এখানেই নবীদের প্রতি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। হজরত মুসা আলাইসাল্লাম কোনো প্রশ্ন করলেন না, কোনো দ্বিধায় পড়লেন না, তিনি শুধু আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত হলেন। চারদিকে তখন ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষ আতঙ্কে কাঁপছে, পেছনে ফেরাউনের বিশাল বাহিনী ক্রমশ কাছে চলে আসছে, আর সামনে উত্তাল সমুদ্র যেন মৃত্যুরই প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একজন সাধারণ মানুষ হয়তো হতাশ হয়ে পড়ত, কিন্তু মুসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা। তিনি তার লাঠি হাতে তুলে নিলেন, একবার আকাশের দিকে তাকালেন, মনে মনে তার প্রভুর উপর ভরসা করলেন, তারপর দৃঢ়ভাবে সেই লাঠি সমুদ্রের দিকে আঘাত করলেন। আর তারপরেই ঘটে গেল সেই অবিশ্বাস্য ঘটনা যা মানুষের কল্পনারও বাইরে। সমুদ্রের পানি হঠাৎ করে কেঁপে উঠল, এক অদ্ভুত শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই বিশাল জলরাশি দুই দিকে সরে যেতে শুরু করল। বন্ধুরা, ভাবুন তো, এক বিশাল সমুদ্র, যার গভীরতা অজানা, যার শক্তি অপরিসীম, সেই সমুদ্র যেন কারো অদৃশ্য নির্দেশে সরে যেতে লাগল। দুই পাশে বিশাল পানির দেয়াল তৈরি হলো, যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দেখা গেল একেবারে শুকনো রাস্তা। মাটি এতটাই শুকনো ছিল যে সেখানে হাঁটতে কোনো সমস্যা হচ্ছিল না। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ছিল আল্লাহর সরাসরি হস্তক্ষেপ, একটি জীবন্ত মুজিজা। মুসা আলাইসাল্লাম তার অনুসারীদের বললেন, ভয় পেও না, এটাই আমাদের মুক্তির পথ। মানুষ ধীরে ধীরে সেই রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করল। প্রথমে তারা একটু ভয় পাচ্ছিল, কারণ চারদিকে শুধু পানি আর পানি, যেন যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। কিন্তু মুসা আলাইসাল্লামের প্রতি তাদের বিশ্বাস এবং আল্লাহর উপর আস্থা তাদের সাহস দিল। শিশুরা তাদের মায়ের হাত শক্ত করে ধরেছিল, বৃদ্ধরা ধীরে ধীরে পা ফেলছিল, আর সবাই আল্লাহর নাম স্মরণ করছিল। এই দৃশ্যটি ছিল একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে আশ্চর্যজনকভাবে শান্ত, কারণ যখন আল্লাহ কোনো বান্দাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। এদিকে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সমুদ্রের তীরে এসে পৌঁছালো। সে দূর থেকে দেখল সমুদ্রের মাঝখানে একটি পথ তৈরি হয়েছে, আর মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীরা সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে। তার মনে অহংকার আবার জেগে উঠল। সে ভাবল, এই পথ শুধু মুসার জন্য নয়, এটা তার জন্যও তৈরি হয়েছে। সে তার সৈন্যদের বলল, তোমরা দেখছ, সমুদ্রও আমাকে সম্মান জানাচ্ছে, আমার জন্য পথ করে দিচ্ছে। বন্ধুরা, অহংকার মানুষকে এমনভাবে অন্ধ করে দেয় যে সে সত্যকেও ভুলভাবে ব্যাখ্যা করে। ফেরাউন বুঝতে পারেনি এটা তার জন্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফাঁদ। সে তার সৈন্যদের নিয়ে সেই পথেই প্রবেশ করল। হাজার হাজার সৈন্য, ঘোড়া, রথ সব মিলিয়ে এক বিশাল বাহিনী সমুদ্রের মাঝখানে ঢুকে পড়ল। তাদের পায়ের শব্দে মাটি কাঁপছিল, অস্ত্রের ঝনঝনানি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। এদিকে মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীরা ধীরে ধীরে সমুদ্র পার হয়ে যাচ্ছিলেন। শেষের দিকের কিছু মানুষ তখনও পথের মধ্যে ছিল। তারা পেছনে তাকিয়ে দেখছিল ফেরাউনের বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। তাদের মনে আবার ভয় ফিরে আসতে লাগল। তারা বলল, মুসা, ওরা তো আমাদের কাছে চলে আসছে। কিন্তু মুসা আলাইসাল্লাম তখনও শান্ত ছিলেন। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ নিখুঁত। যখন শেষ মানুষটিও সমুদ্রের অপর প্রান্তে পৌঁছে গেল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আরেকটি নির্দেশ এলো। সমুদ্রের সেই বিশাল পানির দেয়াল কেঁপে উঠতে শুরু করল। ধীরে ধীরে পানি আবার আগের অবস্থায় ফিরে আসতে লাগল। প্রথমে ছোট ছোট ঢেউ, তারপর বড় বড় স্রোত, আর তারপর এক প্রবল গর্জনের সাথে পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন এবং তার সৈন্যরা তখন মাঝখানে আটকা পড়ে গেল। তারা বুঝতে পারল তারা একটি মারাত্মক ভুল করেছে। তারা ফিরে যেতে চাইল, কিন্তু তখন আর কোনো পথ খোলা ছিল না। পানি চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। তাদের চিৎকার, তাদের আর্তনাদ, সব কিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ফেরাউন, যে নিজেকে খোদা বলে দাবি করত, সে আজ অসহায়ভাবে মৃত্যুর মুখে পড়ে গেল। ডুবে যাওয়ার আগে সে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি আমি সেই প্রভুর ওপর ঈমান আনলাম যার ওপর বনি ইসরায়েলরা ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে বললেন, এখন এতদিন তুমি অবাধ্য ছিলে এবং অহংকার করেছিলে। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনে যখন আমরা সত্যকে দেখতে পাই, তখনই তা গ্রহণ করা উচিত। দেরি করলে সেই সুযোগ আর ফিরে আসে না। মুসা আলাইসাল্লামের এই ঘটনা শুধু একটি অলৌকিক কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য একটি পথনির্দেশ। যখন আমরা সমস্যায় পড়ি, যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই আল্লাহ এমন একটি পথ খুলে দেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না।
এই কাহিনী আমাদের শেখায় বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারে না। আর অহংকার, অন্যায় এবং অবাধ্যতার পরিণতি সবসময় ধ্বংস। তাই বন্ধুরা, আমরা যেন সবসময় সত্যের পথে চলি, আল্লাহর ওপর ভরসা রাখি এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রতি কৃতজ্ঞ থাকি। যদি আমরা এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনও একদিন সফলতার পথে এগিয়ে যাবে। আজকের এই কাহিনী এখানেই শেষ করছি। আপনার যদি এই গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এমন আরও সত্য ও শিক্ষামূলক গল্প জানতে সত্যর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।